Hey, hello, what is up guys? Welcome back to my new video and my channel Blaze Biker Jai। তো আপনাদের জন্য আরো একটি উপকারী একটা ভিডিও নিয়ে আসলাম, মানে যারা আমার বর্ডার ক্রস বাইকের ভিডিওটি দেখে অনেক ধরনের কমেন্ট করতেছেন, ভাই কোথায় পাবো, কিভাবে কিনবো, আমার এই বাইকটা লাগবে, এটা করব, আমার এটা নিব। তো এই কথাগুলো, এই কমেন্টগুলো যে করতেছেন, এর যে প্রশ্নের উত্তর আজকে সবগুলো প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে বলে দেবো আপনাদের, যে বর্ডার ক্রস বাইক কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন এন্ড কোথায় পাবেন আর কোথায় না পাবেন, কি কিনা যায় কি না যায়, কিনা অসম্ভব কিনা অসম্ভব, এটা আমি ক্লিয়ার ভাবে আজকে বলে দেবো। আর আজকের ভিডিওর টপিকই হচ্ছে বর্ডার ক্রস বাইক নিয়ে ক্লিয়ার টপিক। তো আমি আজকে আসি হচ্ছে আমাদের এলাকার একটা সুন্দর, সব থেকে সুন্দর একটা জায়গায়, যেখানে মাঝখান দিয়ে একটা ছোট্ট রোড এন্ড দুই পাশে অনেক গাছ আছে। আর এখন যে সানসেটটার সামনে আমি আসি, এটা যদি আপনাদের ব্যাক প্যানেলে দেখাই তাহলে দেখেন, জাস্ট ওয়াসাম, মানে সানলাইটটা দেখছেন, জাস্ট ওয়াসাম। যদি অ্যাকশন ক্যামেরা না, এটা ডিএসএলআর ক্যামেরা হতো তাহলে আরো পারফেক্ট ভাবে বুঝতে পারতেন, এত সুন্দর লাগতেছে। আর আমাকে বাদে যদি শুধু সানসেটটা দেখেন তাহলে দেখেন জাস্ট ওয়াও। তো এই টপিক বাদ দেই, জাস্ট আপনাদের সৌন্দর্যটা দেখাইলাম। এখন আমাদের মেন টপিকে চলে আসি। এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4B, বাট এটা কোনো বর্ডার ক্রস বাইক না, এটা আমাদের বাংলাদেশি অফিসিয়াল শোরুমের বাইক। তো বিষয়টা হচ্ছে, আমি এই বাইকটা দিয়ে আপনাদের দেখায় ভিডিওটা বুঝাইতে চাইতেছি, মানে বলি আমি আর কি, যে এই একটা বাইক, এটার কিন্তু চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এন্ড শোরুম রেজিস্ট্রেশন পেপার, শোরুম কাগজ সবকিছুই আছে। তো এটা কিন্তু টোটালি অফিসিয়াল ভাবে বাংলাদেশে আসছে এন্ড আসার পরে এটা বাংলাদেশ থেকে, আমি যখন শোরুম থেকে পারচেস করছি, বা যেই করছে আর কি, বাইকটা আমার না বাট আরেকজনের, সে পারচেস করছে, করার পরে তাকে রেজিস্ট্রেশন নাম্বার সহকারে, চ্যাসিস নাম্বার সহকারে তাকে শোরুম থেকে একটা ডকুমেন্ট দেওয়া হয়েছে। তো সে ওই ডকুমেন্টের উপর ভিত্তি করে বাইকের লাইসেন্স করে দেন বাইকটা চালাইতে পারবে, বাট সে এখনো করে নাই। বাট ওই কাগজগুলো দিয়ে আপনি বাইকের লাইসেন্সটা করতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। তো এই হচ্ছে বাংলাদেশের যে অফিসিয়াল বাইকের বিষয়। আর যে বর্ডার ক্রস বাইকের বিষয়, সেটা আমি আপনাদের বলি। এটা যদি বর্ডার ক্রস বাইক হতো তাহলে এই বাইকটা বাংলাদেশে কিভাবে আসতো? যদি বর্ডার ক্রস বাইক হতো তাহলে এটা বাংলাদেশে আসতে হলে নিশ্চয়ই বর্ডার ক্রস করে আনতে হতো, মানে কোনো কারোর সাহায্য ছাড়া, মানে এক কথায় বর্ডার বাদে ক্রস করে আনতে হতো। বর্ডার কাকে বলে? যেটা হচ্ছে বাউন্ডারি দেওয়া থাকে, ঠিক ওই বাউন্ডারিটার উপর দিয়ে ক্রস করে আনতে হবে, তাই না? গেট দিয়ে সে কিন্তু আনতে পারবে না। কেন আনতে পারবে না? কারণ বর্ডার ক্রস বাইক মানেই হচ্ছে ওটা চুরি করা বাইক, এটা বাংলাদেশে কোনোভাবে লিগ্যাল না, তো ইনলিগ্যাল। তো এই বাইকটা হচ্ছে পারে পুরোপুরি চুরি করে আনতে হবে। চুরি করে আনতে হলে সে কখনোই গেট দিয়ে আনতে পারবে না, এন্ড সেটা আনতে হলে আপনাকে গেটের উপর দিয়ে আনতে হবে। আর বর্ডার ক্রস বাইক যদি মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে, তাহলে এরকম 4B দেন ছোট ছোট বাইকগুলো যেগুলো আছে, এগুলো কেউ কখনোই আনবে না। নিশ্চয়ই আনার চেষ্টা করলে রয়্যাল এনফিল্ড এন্ড বড় বড় বাইক R15 V3 এই বাইকগুলো আনবে। আর আপনারা যে ফেসবুকে অ্যাডগুলো দেখেন, যে R15 এন্ড আরো যে বড় বড় সুজুকি SF এইসব বাইকগুলো কম টাকায় দিতেছে, মানে 69,000, 70,000, 80,000 টাকায় বর্ডার ক্রস বাইক দিয়ে দিতেছে, বাট এটা কখনোই লিগ্যাল বাইক না। এন্ড ওই বাইকগুলো পাওয়াও যায় না, ওই বাইকগুলো কখনোই আপনারা পাবেন না। এন্ড যদিও বর্ডার ক্রস বাইক এসে থাকে, শোরুম ভর্তি হয়ে আসবে না কখনোই, কারণ ওইটা চুরি করা বাইক। একটা দুইটা চুরি করা সম্ভব বছরে, তাও আবার বর্ডার ক্রস করে, বাট কখনোই ওইটা আপনার শোরুম লোড করে যেন অ্যাভেলেবেল কখনোই চুরি করা সম্ভব না। তো এই বিষয়গুলো আপনাদের আমি ক্লিয়ার করতে চাইছিলাম আগের ভিডিওটাতে। আপনারা আগের ভিডিওটা বুঝতে পারেন নাই, মানে ভালোভাবে দেখেন না, কিবা দেখছেন কি না দেখে কমেন্ট করতেছেন আমি জানি না শিওর, বাট অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া আমার বাইক লাগবে, এই বাইকটা লাগবে, ওই বাইকটা লাগবে, বাট বর্ডার ক্রস বাইক ভাইয়া কখনোই দেওয়া সম্ভব না। আমি আপনাদের এই বিষয়টাই ক্লিয়ার করতে চাচ্ছি, কারণ বর্ডার ক্রস মানে চুরি করে আনা, আর চুরি করে আনতে গেলে একটা দুইটা বাইক চুরি করে আসে, বাট ওইটা কখনোই শো আপ করে বিক্রি করা যায় না। যেমন ফেসবুকে অ্যাড দিয়ে মাইকিং করে কখনোই সম্ভব না, শোরুম দিয়ে বিক্রি করা কখনোই সম্ভব না। ওইটা বিক্রি করতে হলে আপনাকে নিশ্চয়ই ওটা লুকায়ে বিক্রি করতে হবে। যেমন আমার একটা লোক চেনা জানা থাকবে, কিংবা আমার একটা ডিলার থাকবে, সে টুকটাক খোঁজ নেবে যে কারা বাইক কিনে, কারা কিনতে চায়, তো এরকম লিঙ্ক থাকে, তারা এসে চুপে চাপে বাইকটা কিনবে। অ্যান্ড ওইটা কখনোই রোড পারমিট পাবে না, আর কখনোই কাগজপাতি করতে পারবে না। ওইটা চালাইতে হলে তাকে আপনার লুকায় লুকায় গ্রামগঞ্জে চালাইতে হবে। যদি ধরা খায় তাহলে বিশাল বড় মামলা হয়ে যাবে, জরিমানা হবে, অনেক কেস কাছারি হয়ে যাবে। তো এই জন্য বর্ডার ক্রস বাইকের থেকে সবাই দূরে থাকুন। আর এই বর্ডার ক্রস বাইক নিয়ে যারা ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করতেছে অ্যান্ড যেই অ্যাডগুলো দিতেছে যে এত টাকায় বর্ডার ক্রস, ওইগুলো সম্পূর্ণই ভুয়া। ওইখানে অনেকজন টাকা দিয়ে ধরা খাইছে। যেমন ওই বাইকগুলো কিনতে হলে ওইখানে কি দেওয়া আছে, আমাদের 2400 টাকা কি 2500 টাকা হোম ডেলিভারি আগে পে করতে হবে, তারপর আপনার 20,000 30,000 ফলোয়ার হয়ে থাকে। বাট ওইগুলো করা সম্ভব, ফলোয়ার কিনা সম্ভব, ওইভাবে পেজ তৈরি করা সম্ভব, অ্যান্ড কমেন্ট লাইক এগুলো কিনা সম্ভব। তো ওইগুলো
দেখে আপনারা পাগল হবেন না, ধাপ করে টাকা পয়সা এগুলোকে দিয়ে দিবেন না, কারণ এটা মাথায় রাখতে হবে বর্ডার ক্রস বাইক চুরি করা হয়ে থাকে। তো চুরি করা বাইক একটা দুইটা ওইটা বছরে পাওয়া যায়, তাও যায় না, এরকমও হতে পারে। আর এগুলো কোথায় পাওয়া যায়? বর্ডারের কাছে যারা মনে করেন চুরি চামারি বিষয় নিয়ে মানে ওই 2 নাম্বারি কাজে জড়িত, তারা খুব ভালো জানে, তাদের সাথে লিঙ্ক যাদের আছে তারা দু একটা কিনে গ্রামগঞ্জে লুকায়ে চালাই বেড়ায়। বাট ওইটা কখনোই কাগজপাতি করতে পারবেন না, লিগ্যাল ভাবে রাইড চালাইতে পারবেন না। তো এই ছিল বর্ডার ক্রস বাইকের বিষয়। তো এখন চলে যাই রাইডে। রাইড করতে করতে বাকি কথা আপনাদের সাথে সেরে ফেলি। তো লেটস গো। তো চলে আসলাম বাইক রাইডে। আর অনেকদিন পরে 4B রাইড করতেছি। লাস্ট ভিডিও ছাড়ছিলাম, অবশ্যই আমার চ্যানেল দেখছেন, আর না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। ওইটা 4B নিয়ে, 4Bর কতটা ডিমান্ড মার্কেটে অ্যান্ড পাবলিকের কতটা ডিমান্ড, তো এই বিষয় নিয়ে ভিডিওটা করা ছিল। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ভিডিও করতে করতে, আর আসছি লেটে, সূর্য ডুবে গেছে, সূর্যটা সানলাইটটা অনেক সুন্দর লাগতেছিল, অনেক জোস লাগতেছিল ওয়েদারটা। তো আশা করি আপনারা বর্ডার ক্রস বাইকের যে বিষয়গুলো নিয়ে কমেন্ট করতেছিলেন অ্যান্ড বর্ডার ক্রস বাইক নিয়ে যে মাতামাতিটা করতেছেন আপনারা অবশ্যই ক্লিয়ার। কারণ বর্ডার ক্রস বাইক আমিও ফার্স্টে ভাবছিলাম যে পাওয়া যায় অ্যাভেলেবেল, বাট না, ওরকম কিছুই না। বর্ডার ক্রস মানেই বর্ডার ক্রস করা, মানে যে দেওয়ালটা দেওয়া থাকে তারের বর্ডারটা দেওয়া থাকে তার কাটা দিয়ে, ওইটা ক্রস করে আনা, তার মানে ওইটা কি হচ্ছে? চুরি করা হচ্ছে। আর চুরি করা বাইক আপনি কখনোই কাগজপাতি করতে পারবেন না, আর ওইটা কখনোই সম্ভব না যে একটা বাইকের স্যাসিস নাম্বার কোনো শোরুম রেজিস্ট্রেশন বাদে কাগজপাতি করা। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে এটা করতে হবে। কারণ আপনি হঠাৎ করে ফেসবুকে দেখলেন, ইউটিউবে কিন্তু আপনি এরকম কোনো ভিডিওই পাবেন না, এরকম কোনো অ্যাডই পাবেন না বর্ডার ক্রস বাইকের। সবাই আপনাদের রিকমেন্ড করবে যে এইগুলো থেকে দূরে থাকুন। যতগুলো ভিডিও দেখবেন সবগুলোতে দেখবেন আপনাদের রিকমেন্ড করা হচ্ছে যে এই বর্ডার ক্রস বাইক পাওয়া যায় না, এটা কখনোই হয় না। বাট ফেসবুকে ঢুকলে দেখা যায় যে অনেক ধরনের পোস্ট, এত টাকা এই বাইক, এত টাকা এই বাইক, বিশাল লিস্ট করে দিছে। তো এটা পুরোপুরি ভুয়া। আর ফেসবুক পেজ সম্পর্কে সবারই ধারণা থাকার কথা ফেসবুক সম্পর্কে, কারণ ফলোয়ার কিনা যায়, ফলোয়ার কিনে ওই পেজ তৈরি করা যায়, কমেন্টও কিনা যায় অ্যান্ড লাইকও কেনা যায়। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, ছোট ছোট মানে আইডিয়াগুলো মাথায় রাখতে হবে। আর আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আশা করি এতটুকু জ্ঞান আপনার ভিতরে আছে যে বর্ডার ক্রস বাইকের বিষয়টা নিয়ে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা বর্ডার ক্রস বাইকের চিন্তাগুলো করবেন যে এটা আসলে কিনা যাবে কি, কিনা ঠিক হবে কি, কিনা যদিও পান তাও এটা কিনা ঠিক হবে না, কিনলে আপনি ওটা কাগজ করতে পারবেন না। অবভিয়াসলি চ্যাসিস নাম্বার চেঞ্জ করে কখনোই কাগজ করা সম্ভব না, শোরুম রেজিস্ট্রেশন ছাড়া কখনোই কাগজ করা সম্ভব না। আর বর্তমান আমাদের দেশের যে অবস্থা, বাইকারদের যে কি হবে সামনে বুঝতে পারতেছি না। আর বাইকারদের যে আবদারগুলো, এগুলো আমরা কখনোই পাবো কিনা আই ডোন্ট নো। আর সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আরেকটা বাইকের ভিডিও করার কথা, এখন গিয়ে করতে পারবো কিনা আই ডোন্ট নো। যদি করতে পারি অবশ্যই দেখবেন চ্যানেলে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড আমার চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনাদের জন্য আরেকটি সুখবর, সেটা হচ্ছে আপনারা যদি কোনো বাইকের পার্ট যেগুলো পাওয়া যায় না, মানে একবারেই পাবেন না, ইন্ডিয়া থেকে অর্ডার দিয়েও পাইতেছেন না, ওইগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা ওইটা তৈরি করে দেই, মেক করে দেই, মানে চেষ্টা করি করে আনার। কারণ এই কাজটুকু আমার পক্ষে করা সম্ভব, তাই আমি এই কথাগুলো বলতেছি। আপনাদের না লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি লাগে। আর যদি পেয়ে যান তাহলে তো পেয়ে গেলেন, আর যদি না পান, কোথাও যদি নাই পান, একেবারে না পান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের ওই পার্সটা এনে দেওয়ার চেষ্টা করব। তো এই একটা সুখবর। আর যদি ইউজেড বাইক, সেকেন্ড হ্যান্ড বাইক প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাদের অবশ্যই ইউজেড বাইক, সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দেওয়ার চেষ্টা করব। এন্ড যদি আমার হাতে থাকে আপনাদের লিংক দিয়ে দেবো, এখান থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এন্ড চ্যানেলটি নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।